আগে চাই প্রজ্ঞাপন, চাকরিজীবী ভাই বোনেরা। বাগেরহাটের মোল্লাহাটে নবম পে স্কেল ঘোষণার দাবিতে কর্মবিরতি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় কর্মসূচির চতুর্থ দিনে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এতে অংশ নেন। আন্দোলনকারীরা জানান, দীর্ঘ ৭ বছর ধরে বেতন কমিশনের দাবি জানালেও সরকার এখনও গেজেট প্রকাশ করেনি। সময়ক্ষেপণ ও সাম্প্রতিক সরকার উপদেষ্টার নেতিবাচক মন্তব্যে কর্মচারীদের মধ্যে হতাশা ও অসন্তোষ তৈরি হয়েছে। এই অনুযায়ী সমস্ত বিভাগ, সমস্ত উপজেলায়, সমস্ত দপ্তরে সমস্ত কর্মচারী আজ আমরা রাস্তায় নেমে এসেছি। পরিবার পরিজন, ছেলেমেয়েদের স্কুলের লেখাপড়া প্রচুর ভাড়া বাড়ছে, বই খাতা কলমের প্রচুর দাম যে পরিমাণে ঊর্ধ্বগত ভাবে বেড়ে গেছে, সেই হিসাবে আমাদের এখন পারিবারিকভাবে, পারিপার্শ্বিকভাবে এবং কর্মস্থল থেকে মোটামুটি সবকিছু মিলে আমাদের জন্য বেঁচে থাকাটা খুবই কঠিন। যে খরচ দরকার এটা আমরা কুলাইতে পারতেছি না। বিশেষ করে আমরা যারা বাড়ি থেকে বাইরে স্টেশনে চাকরি করি, সেখানে ঘর ভাড়া দিয়ে ছেলেমেয়ের খরচ, লেখাপড়ার খরচ, খাবার খরচ সবকিছুর সঙ্গে তাল মিলে একটা টাকা তো ডাইনে থাকেই না, বরং স্যার আমরা প্রতি মাসে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি। 2015 সালে অষ্টম জাতীয় পে স্কেল ঘোষিত হয়েছিল। তারপর থেকে 10 বছর পার হয়ে গেল এবং এখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছি তা আমরা বর্তমান বাজার দরের সাথে তাল মেরে চলতে হিমশিম খাচ্ছি। 6 মাস ধরে যাচাই বাছাই করে প্রতিবেদন জমা দিয়েছেন, কিন্তু সেই প্রতিবেদন অনুযায়ী কেন ঘোষণা না দিয়ে এখন পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আমাদের দাবি হচ্ছে পে স্কেলের সুপারিশনামা জমা দেওয়া হয়েছে, এখনো সেটা বাস্তবায়ন হয়নি। প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের বিনীত অনুরোধ, নির্বাচনের আগে আমাদের পে স্কেলটা বাস্তবায়ন করা হোক। গেজেট যতক্ষণ প্রকাশ না হবে আমরা রাজপথ থেকে উঠবো না, এটা আমাদের সকলের দাবি।